আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন সমস্ত নিয়ামত তৈরি করে রেখেছে যাহা কোনো চক্ষু দেখে না, কোনো কানে শোনে না, কোনো মানুষ তাহা কল্পনাও করতে পারে নাই। বেহেশতের দালান সমূহর একখানা সোনার ইটের সহিত মেশক দ্বারা আর একখানা রূপোর ইটের সহিত জোড়া দেওয়া হয়েছে। ইহার কঙ্গল সমূহ মতি ও ইয়াকুতের হইবে। যাহারা বেহেশতে যাবে তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, কোনো রোগ শোক ভাবনা চিন্তা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে 2টি করে বাগান হবে, যার আসবাবপত্র রূপোর হবে। আরও 2টি বাগান হবে, যার আসবাবপত্র স্বর্ণের হবে। বেহেশতের দালানগুলি 100টি করে তলা হবে, যার এক তলা হতে অপর তলার দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান। বেহেশতের মধ্যে সর্বাপেক্ষ বড় বেহেশত হল জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হতে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। এর মধ্যে দুধের একটি মধুর এবং একটি পবিত্র সবারের আর একটি পরিষ্কার পানির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ পাকের নিকট বেহেশত চাও তবে জান্নাতুল ফেরদাউস বেহেশত চাও। জান্নাতুল ফেরদাউস বেহেশতের উপরে আল্লাহ পাক আরশ থাকিবে। বেহেশতের হুরগণ সকলে 16 বছরের পূর্ণ যুবতী হবে। আল্লাহ পাক হুরগণকে এত সৌন্দর্য দান করেছেন যে তাহা বর্ণনা করার ভাষা মানুষের নেই। যদি কোনো হুর রাত্রির দিকে নজর করত তবে রাত দিন হয়ে যেত। তাদের মুখের থুতু এত সুগন্ধিপূর্ণ হবে যে তারা এক ফোঁটা দুনিয়াতে পড়লে সমস্ত দুনিয়া মেসকমল হয়ে যেত, আর এক ফোঁটা পানিতে পড়লে সমস্ত পানি দুধের মতো সাদা ও আতরের মতো সুগন্ধিময় হয়ে যেত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আদম বেহেশতে দেখতে গেলেন তখন বিজলি চমকাইবার মতো আদম বেহেশতে হেসে উঠল। তিনি পিছনের দিকে তাকিয়ে দেখেন লুনা নামে একটি বালিকা হুর তার দিকে তাকিয়ে হেসে উঠেছিল। তার দাঁতের আলোতে সমস্ত বেহেশত আলোকিত হয়েছিল। ইহা দেখে তিনি বলেন, সুবহানাল্লাহ, প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তাদের চক্ষু বড় বড়, চোখের সাদা অংশ খুব সাদা আর কালো অংশ খুব কালো। হুরগণ এত সুন্দরী হওয়া সত্ত্বেও দুনিয়ার মানুষরা যারা বেহেশতে হবে তারা ওই নূরের তৈরি হুরের চাইতেও সুন্দরী ও সম্মানিতা হবে, আর হুরগণ তাদের তাবে হয়ে চলবে। কেননা হুরগণকে আল্লাহ পাক ইচ্ছা করে ওইরূপ সুন্দরী করে সৃষ্টি করেছেন, আর দুনিয়ার মহিলাগণকে ওইরূপ সুন্দরী করে সৃষ্টি না করলেও তারা দুনিয়াতে বলে কষ্ট করে নেক আমল করছে। সেই নেকের ফলে তাদের ইজ্জত, সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। সূরা গাসিয়ায় 8 ও 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উজুহুম বা মাতি জিন্না ইমাতুল্লি সাবিহা ওয়াসি দিবা
অর্থাৎ সেই দিন তাদের মুখমণ্ডল অতি আনন্দময়, সুন্দর ও তরুতাজা হবে। সূরা গাদিয়ার আয়াত নম্বর ৮। আখিরাতে শান্তির জন্য তারা দুনিয়াতে বসে সে মেহনত ও পেরেশানি করেছেন। ইহার পুরস্কার দেখে বলবে, এই নিয়ামতের তুলনায় দুনিয়ার মেহনত কিছুই না। তবুও আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই বেহেশতে দান করেছেন, অথচ আমাদের মেহনত হিসাবে বেহেশতের একটা পাতাও পাইতে পারি না। মহিলা পুরুষ সবাই চিরদিন যুবক যুবতী থাকবে, কেউই বুড়ো হবে না। মহিলাদের হায়েজ নিফাস হবে না। তারা এত সুন্দর হবে যে ৭০ প্রকার রেশমি কাপড় পরানো হবে, তার মধ্যে দিয়েও তাদের হাড়টি দেখা যাবে।